হ্যালো ভিউয়ার্স, সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করি আপনাদের আগামী বছরটি খুব ভালো কাটবে, সবাই সুস্থ থাকবেন। আমাদের ভারতবর্ষের যারা মুঘল সাম্রাজ্যের আগে যে মুসলিম শাসন ছিল তারও আগে যে সমস্ত রাজাগুলো রাজত্ব করতেন, সেই সময় থেকে অনেকে মতে শশাঙ্কের সময় থেকে যে ক্যালেন্ডার বা যে তারিখ ধরে আমাদের ভারতবর্ষের সব কিছু গণনা করা হতো, সেটা এই বাংলা যে বছরের যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুসারেই করা হতো। বাংলা নববর্ষর পালন করা হতো এই ক্যালেন্ডার অনুসারে। তার পরবর্তী ক্ষেত্রে মুসলিম শাসন শুরু হলে মুঘল সাম্রাজ্যের আমল থেকে তাদের যে মুসলিম যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুসারে গণনা শুরু হয়। কিন্তু মুসলিম ক্যালেন্ডার যেটা হয় তার মধ্যে চাঁদ দেখে যে গণনা করা হয় সেই একটা ব্যাপার থাকার জন্য প্রত্যেক বছরে কিছু করে দিন কমে যায়, যার জন্য ফসলের হিসাব রাখা, খাতাপত্র ঠিকঠাকভাবে রাখা এইসবের ঝামেলা হয়। তার জন্য আকবর কি করেন, আকবরের আমল থেকে আমাদের এই যে বাংলার যে বৎসর পঞ্জিকা রয়েছে সেই পঞ্জিকা অনুসারে দিন গণনা শুরু হয়। তিনিও তারপরে এই যে বঙ্গাব্দ ধরে যে ক্যালেন্ডারটা হয় সেই ক্যালেন্ডারের প্রচলন করেন এবং সেই সময়তে একটা অর্থবর্ষ শেষ যে আমরা যে ইংরাজি ক্যালেন্ডার হিসাবে যে মার্চ মাসে আমরা ইয়ার এন্ডিং করি, সেখানেও এই অর্থবর্ষের শেষ চৈত্র মাসকে ধরা হতো এবং পয়লা বৈশাখ থেকে নতুন নববর্ষ শুরু হতো, যেখানে প্রত্যেকের তখন নিয়ম ছিল যে বকেয়া যে সমস্ত খাজনা, তারপর ব্যবসার ক্ষেত্রে যাদের যা বকেয়া থাকবে সেগুলো যেন চৈত্র মাসের শেষের মধ্যেই পেমেন্ট করে দেওয়া হয়, সব হিসাব নিকাশ ক্লিয়ার করে দেওয়া হয় এবং পয়লা বৈশাখ থেকে তাদের আবার নতুন করে খাতা শুরু হতো, যেটাকে হাল খাতা বলে, যেটার রেওয়াজ এখনও চলে আসছে। সেই হাল খাতাতে পুরনো খাতাকে বাদ দিয়ে নতুন খাতার নিয়ে আসে, সেই খাতাতে তাদের নতুন করে সমস্ত হিসাবপত্র লিখে রাখার কাজ চলতো। তো এভাবেই আমাদের যে বঙ্গাব্দের প্রচলনটা ছিল সেটা চলতে থাকে। পরবর্তী ক্ষেত্রে ইংরেজদের আমল শুরু হওয়ার পরে আমাদের ভারতবর্ষের তথা গোটা বিশ্বের যে একটা ক্যালেন্ডার, যেটা আমরা প্রমাণ্য ক্যালেন্ডার হিসাবে ধরে থাকি, সেই ইংরাজি ক্যালেন্ডার হিসাবের প্রবর্তন হয়, যার জন্য আমরা আজকে অনেকেই বঙ্গাব্দের যে ক্যালেন্ডার সেগুলো তারিখ সাল সব ভুলতে বসেছি। আগামী দিনে হয়তো আর আস্তে 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 এমন দিন আসবে যেদিন আর বঙ্গাব্দের প্রচলনটা হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু যাই হোক, এখন বাঙালির কাছে এটা একটা উৎসবের দিন। আজ এখনও পর্যন্ত আমাদের পয়লা বৈশাখ পালন করা হয়। সেই পয়লা বৈশাখ পালন করা হয়, সেটা খুব ধুমধাম করে করা হয়। উৎসবের যে আনন্দটা সেটা দিন দিন আরও বেড়েই যাচ্ছে। এটা আমাদের বাঙালি হিসাবে আমাদেরও গর্ব করা উচিত যে এরকম আমরা আমাদের পয়লা বৈশাখ থেকে আমাদের যে শুরুটা হয় সেটা অ্যাকচুয়ালি দেখতে গেলে ইংরাজি বৎসরের শুরু হয় এপ্রিল মাস থেকে, ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়। আমাদের বৈশাখ মাসেরও মোটামুটি ওই 14-15 এপ্রিল করে আমাদের বৈশাখ মাস পয়লা বৈশাখ শুরু হয়ে যায়। তো দেখতে গেলে আমাদের এই যে বঙ্গাব্দের যে প্রচলনটা সেটা অনেক পুরনো। অ্যাকচুয়ালি সবাইকেই আমাদের এই বঙ্গাব্দের ক্যালেন্ডারটাকেই স্বীকার করতে হচ্ছে কোনো না কোনোভাবে ঘুরিয়ে। তার জন্য ফাইন্যান্সিয়াল ইয়ার্স কিন্তু স্টার্ট হয় না জানুয়ারি থেকে, ডিসেম্বরে শেষ হয় না, হয় এপ্রিল থেকে শুরু হয় এবং মার্চে গিয়ে শেষ হয়। তো কোনো না কোনো দিক থেকে আমাদের ভারতবর্ষের যে চিরাচরিত যে প্রথাগুলো রয়েছে, যেগুলোর সবাইকেই অনুকরণ করে চলতে হয়, এটা বলার কিছু নেই। তবে আজকে পয়লা বৈশাখ, সকলের আগামী দিনগুলো শুভ কাটুক এটার আশা করে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।